হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের সপ্তচত্বরিংশতি অধ্যায় ভ্রমর গীত শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ব্রজের যুবতীরা ভগবান শ্রীকৃষ্ণের অনুচরকে দর্শন করে বিস্মিত হলেন। যার দুটি বাহু দীর্ঘ, যার নয়ন দুটি প্রস্ফুটিত নবীন পদ্মের মতো, যিনি পীতবসন এবং একটি পদ্মফুলের মালা পরিধান করেছেন, এবং যার পদ্মের মতো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছে মর্যাদাদি কুণ্ডলের দ্বারা। কে এই সুদর্শন পুরুষ? গোপীরা প্রশ্ন করলেন। সে কোথা থেকে এসেছে এবং সে কার সেবা করে? সে কৃষ্ণের বস্ত্র ও অলঙ্কারগুলি ধারণ করেছে। এই কথা বলতে বলতে গোপীরা আগ্রহ ভরে ভগবান উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের পাদপদ্ম যার আশ্রয়, সেই উদ্ধবে চতুর্দিকে ভিড় করলেন। সবিনয়ে তাদের মস্তক অবনত করে, তাদের লজ্জা সহস্র দৃষ্টিপাত এবং মধুর বসনে গোপীরা উদ্ধবকে সম্মান জানালেন। তাকে লক্ষ্মীপতি কৃষ্ণের বার্তা বাহকরূপে চিনতে পেরে তাকে একটি নির্জন স্থানে তারা নিয়ে গেলেন। তাকে সুখাসনে উপবেশন করালেন এবং জিজ্ঞাসা করতে শুরু করলেন। গোপীগণ বললেন, আমরা জানি আপনি যদুপতি কৃষ্ণের একান্ত সেবক এবং আপনার প্রভুর নির্দেশে আপনি এখানে এসেছেন, যিনি তার পিতা এবং মাতাকে সন্তোষ প্রদান করতে ইচ্ছুক। এছাড়া ব্রজের এই সমস্ত গোচরণভূমি কোনো কিছুই তিনি স্মরণযোগ্য বিবেচনা করেন বলে আমরা মনে করি না। বাস্তবে কি কোনো মুনি ঋষির পক্ষেও পরিবারের সদস্যদের স্নেহের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন। পরিবার পরিজন ছাড়া অন্যান্যদের প্রতি বন্ধুত্ব প্রদর্শন ব্যক্তিগত স্বার্থে চালিত হয় এবং স্বার্থসিদ্ধি না হওয়া পর্যন্ত তা স্থায়ী হয়। এরকম বন্ধুত্ব নারীর প্রতি পুরুষের বা ফুলের প্রতি ভ্রমরের আসক্তির মতো। নির্ধন মানুষকে গণিকারা পরিত্যাগ করে, অযোগ্য রাজাকে প্রজারা পরিত্যাগ করে, শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পরিত্যাগ করে এবং যজ্ঞের জন্য দক্ষিণা প্রদানকারীকে পুরোহিতেরা পরিত্যাগ করে থাকে। একটি গাছের ফল শেষ হয়ে গেলে পাখিরা সেটিকে পরিত্যাগ করে, ভোজন করার পর অতিথিরা গৃহ পরিত্যাগ করে, দগ্ধ অরণ্যকে প্রাণীরা পরিত্যাগ করে, তো প্রেমিকের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তার উপভোগ্য রমণীকে প্রেমিক পরিত্যাগ করে। এইভাবে বলতে বলতে ভগবান শ্রী গোবিন্দের প্রতি কায়মনোবাক্যে সম্পূর্ণ নিমিত্ত প্রাণা গোপীরা তাদের সমস্ত দৈনন্দিন ক্রিয়াকর্ম সরিয়ে রাখলেন। যেহেতু এখন সেই কৃষ্ণেরই দূত শ্রী উদ্ধব তাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রিয়তম কৃষ্ণ তার শৈশবে ও কৈশোরে যেসব ক্রিয়াকর্ম সম্পাদন করেছিলেন, সেগুলি তারা অনবরত স্মরণ করে লজ্জা স্মরণ ছেড়ে তাই নিয়ে গান গেয়ে কাঁদতে লাগলেন। গোপীদের মধ্যে একজন যখন কৃষ্ণের সঙ্গে তার পূর্বকৃত সঙ্গ ধ্যান করছিলেন, তখন তার সামনে একটি ভ্রমরকে দেখতে পেলেন এবং সেই ভ্রমরটিকে তার প্রিয়তমের পাঠানোর দূত বলে মনে করলেন। তাই তিনি তাকে বলতে লাগলেন। সেই গোপী বললেন, হে ভ্রমর, হে দ্রুত বন্ধু, তোমার সেই কুমকুম বিলেপিত শ্বশ্র দ্বারা আমার পাদদায় স্পর্শ করো না, যার এক বিপক্ষ প্রেমিকার কুজে যুগল দ্বারা কৃষ্ণের মালায় ঘোষিত হয়েছিল। কৃষ্ণ মথুরা রমণীগণের সন্তোষ বিধান করুন। যে তোমার মতো এক দূতকে প্রেরণ করেন, তিনি নিশ্চয়ই যাদব সভায় উপহাসপদ হবেন। একবার মাত্র তার মোহিনী অধসুধা আমরা পান করার পর কৃষ্ণ সহসা আমাদের পরিত্যাগ করেছেন, ঠিক যেমন তুমি কিছু ফুলেদের পরিত্যাগ করো। তাহলে কিভাবে সেই দেবী পদ্মা স্বেচ্ছায় তার পাদপদ্মে সেবা করছে? হায়, উত্তরটি নিশ্চয়ই এই হবে যে তার মন তার প্রবঞ্চনাপূর্ণ বচন দ্বারা অপহৃত হয়েছে। হে ভ্রমর, কেন তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে যদুপতি সম্বন্ধে এত গান করছো? এই সকল প্রসঙ্গ আমাদের কাছে পুরাতন সংবাদ। ভালো হয় তুমি তার নতুন সখীগণের সামনে সেই অর্জুন বান্ধব বিষয়ে গান করো, যাদের স্তন্দ্বয়ের উত্তপ্ত বাসনার এখন তিনি উপশম করছেন। সেই সমস্ত রমণীগণ নিশ্চয়ই তোমার আবিষ্ট তোমাকে প্রদান করবেন। স্বর্গ, মর্ত কিংবা পাতালের কোন রমণী তার কাছে দুষ্প্রাপ্য? তিনি কেবলমাত্র তার ভ্রু বাঁকার এবং কপট মধুরতায় হাস্য করেন, আর তারা সকলে তার হয়ে যায়। পরমেশ্বরী স্বয়ং তার চরণদ্বয়ের ধূলির উপাসনা করেন। সেই তুলনায় আমাদের স্থানটি কোথায়? কিন্তু যারা দিনজন, তারা অন্তত তার উত্তম শ্লোক নাম কীর্তন করতে পারে। আমার পাদদয়ের থেকে তোমার মস্তক সরাও। আমি জানি তুমি কি করছো। তুমি দক্ষতার সঙ্গে মুকুন্দের কাছ থেকে কূটনীতি শিখেছো এবং এখন তুমি তোষামুদে বাক্যসহ তার দূতরূপে এসেছো। কিন্তু তার জন্য যারা তাদের পতি, পুত্র ও অন্যান্য সকল সম্বন্ধ ত্যাগ করেছে, তিনি তাদের পরিত্যাগ করেছেন। তিনি একজন অকৃতজ্ঞ মাত্র। আমি কেন এখন তার সঙ্গে সন্ধি করব? একজন ব্যাধের মতো তিনি নিষ্ঠুরভাবে তীর দ্বারা কবিরাজকে হত্যা করেছিলেন। যেহেতু তিনি এক নারী দ্বারা বিজিত ছিলেন, তিনি তার কাছে কাম আকাঙ্ক্ষা করে আগত আরেকজন নারীকে বিরূপ করেছিলেন। আর বলি মহারাজের নৈবেদ্য ভক্ষণের পরেও তিনি তাকে একটি রজ্জু দ্বারা বন্ধন করেছিলেন, যেন তিনি একটি কাক। তাই এই কৃষ্ণবর্ণের বালকের সঙ্গে আমাদের সকল সখ্যতাই পরিত্যাজ্য হোক, যদিও তার বিষয়ে কথা আমরা পরিত্যাগ করতে পারছি না। কৃষ্ণ নিয়মিত যে লীলা সম্পাদন করতেন তা শ্রবণ করা কর্ণদার জন্য অমৃত স্বরূপ। যে একবারের জন্যও সেই অমৃতের এক বিন্দু মাত্র আস্বাদন করেছে, তার জাগতিক দ্বন্দ্বের প্রতি আসক্তি বিনষ্ট হয়। এরকম বহু ব্যক্তি সহসা তার দিন ও গৃহ পরিবার পরিত্যাগ করেছে এবং নিজেরা হীন হয়ে তাদের জীবন নির্বাহের জন্য ভিক্ষা করতে করতে এখানে বৃন্দাবনে পাখির মতো উদ্দেশ্যহীনভাবে তারা ঘুরে বেড়াচ্ছে। তার প্রতারণাপূর্ণ কথাগুলি সত্য বলে বিশ্বাস করে আমরা ঠিক যেন মূর্খ কৃষ্ণসার হরিণের পত্নীদের মতো হয়ে গিয়েছিলাম, যারা নিষ্ঠুর ব্যাধের গান বিশ্বাস করে থাকে। এইভাবে আমরা বারংবার তার নখ স্পর্শজনিত তীব্র কামনার পীড়া অনুভব করতাম।
হে দূত, দয়া করে কৃষ্ণ ছাড়া অন্য কিছু বিষয়ে কথা বলো। হে আমার প্রিয়তম সখা, আমার প্রিয়তম কি তোমাকে আবার এখানে পাঠিয়েছেন? আবার তোমাকে সম্মান করা উচিত। সখা, দয়া করে তুমি কি বর চাও তা তুমি পছন্দ করো, কিন্তু কেন তুমি তার কাছে আমাদের নিয়ে যেতে ফিরে এসেছো? তার দাম্পত্য প্রেম ত্যাগ করা অত্যন্ত কঠিন। হে সৌম্য ভ্রমর, শেষ পর্যন্ত তার বধূ হচ্ছেন লক্ষ্মী দেবী এবং তিনি সর্বদা তার বক্ষপরে বাস করেন। হে উদ্ধব, অত্যন্ত অনুশোচনার বিষয় যে কৃষ্ণ এখন মথুরায় বাস করছেন। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা, গোপালকদের কথা স্মরণ করেন? হে মহাত্মন, তিনি কখনো আমাদের কথা, এই কিঙ্করীদের কথা বলেন? কবে তিনি অবরু সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করাবেন? সুখদেব গোস্বামী বললেন, এই সকল কথা শ্রবণ করে উদ্ধব তখন ভগবান কৃষ্ণকে দর্শনের জন্য অত্যন্ত ব্যগ্র গোপীগণকে সান্ত্বনা প্রদানের চেষ্টা করলেন। এইভাবে তিনি তাদের প্রিয়তমের বার্তা বর্ণনা করতে শুরু করলেন। শ্রী উদ্ধব বললেন, নিশ্চিত রূপে আপনারা গোপীগণ সর্বার্থ সাধিকা এবং লোক পূজিতা, কারণ আপনারা এইভাবে আপনাদের মন পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি সমর্পণ করেছেন। দান, ব্রত, তপস্যা, হোম, জপ, বেদোত্তন, সংযম পালন এবং অবশ্যই অন্যান্য অনেক শুদ্ধ সাত্ত্বিক বিধিবদ্ধ সাধনার মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির লাভ হয়ে থাকে। আপনাদের মহাভাগ্যের দ্বারা আপনারা অতিশ্রেষ্ঠ মানের শুদ্ধ ভক্তি ভগবান উত্তম শ্লোকের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছেন। মুনিগণের পক্ষেও যে মান অর্জন করা কঠিন। আপনারা মহাভাগ্যক্রমে আপনাদের প্রতি পুত্র, দৈহিক স্বাচ্ছন্দ্য, আত্মস্বজন ও গৃহ সংসার সবই কৃষ্ণ নামক পরম পুরুষের জন্য ত্যাগ করেছেন। এ পরম মহিমান্বিত কপিবৃন্দ, আপনার যথার্থই অদক্ষজ ভগবানের প্রতি ঐকান্তিক প্রেমের অধিকার দাবি করেন। প্রকৃতপক্ষে কৃষ্ণ বিরহে তার প্রতি আপনাদের প্রেম উদ্ঘাটনের মাধ্যমে আপনারা আমাকে পরম কৃপা করলেন। এ বদ্রাগণ, এখন আপনাদের প্রিয়তমের বার্তা শ্রবণ করুন, যা আমি আমার প্রভুর একান্ত সেবক রূপে আপনাদের কাছে উপস্থিত করার জন্য এখানে এনেছি। ভগবান বললেন, প্রকৃতপক্ষে তোমরা কখনোই আমার থেকে বিচ্ছিন্ন নাও, কারণ আমি সকল সৃষ্টির আত্মা। ঠিক যেমন আকাশ, বায়ু, আগুন, জল ও মাটি প্রকৃতির এই উপাদানগুলি সৃষ্টিজাত প্রতিটি বিষয়ের মধ্যেই বর্তমান, তেমনি আমি প্রত্যেকের মন, প্রাণ, ইন্দ্রিয়াদির মধ্যে এবং ভৌত উপাদানগুলি ও জড়া প্রকৃতির গুণাগুলির মধ্যেও বিদ্যমান আছি। ভৌত উপাদান, ইন্দ্রিয়াদি ও প্রকৃতির গুণাদি যার অন্তর্ভুক্ত, আমার সেই আত্মশক্তি বলে নিজেদের দ্বারা নিজের মধ্যেই আমি নিজেকেই সৃষ্টি করি, পালন করি এবং প্রত্যাহারও করি। শুদ্ধ চেতনাময় তথা জ্ঞানময় হওয়ার ফলে আত্মা যাবতীয় সমস্ত কিছু থেকে পৃথক এবং প্রকৃতির গুণসমূহের বন্ধনে আসম্পৃক্ত। আমরা জাগ্রত ভাব, স্বপ্ন ও সুষুপ্তি নামে জড়া প্রকৃতির ত্রিবিধ কার্যাবলীর মাধ্যমে আত্মাকে উপলব্ধি করতে পারি। ঘুম থেকে উঠে মানুষ যেমন অনবরত কোনো স্বপ্নের কথা চিন্তা করতে থাকে, সেই স্বপ্ন মায়াময় হতেও পারে। ঠিক তেমনই মনের ক্রিয়াকলাপের ফলে মানুষ ইন্দ্রিয় উপভোগ্য বিষয়াদি নিয়েই ধ্যান করে, যাতে ইন্দ্রিয়গুলি তা ভোগ করতে পারে। তাই এই বিষয়ে আমাদের সম্পূর্ণ সজাগ থাকা এবং মনকে নিয়ন্ত্রণে আনা উচিত। সমস্ত নদীর পরম গন্তব্য যেমন সমুদ্র, তেমনি মনীষীদের মতে সমস্ত বেদ শাস্ত্রাদি এবং সর্বপ্রকার যোগাভ্যাস, সাংখ্যচর্চা, সন্ন্যাস জীবন, তপস্যা, ইন্দ্রিয় দমন ও সততা অনুসরণের এটাই চরম নিষ্পত্তি। কেন আমি তোমাদের দৃষ্টিপথে পরম প্রিয় বিষয় হয়ে তোমাদের কাছ থেকে বহু দূরে রয়েছি, তার প্রকৃত কারণ আমার প্রতি তোমাদের মনোসংযোগ আরও তীব্র করতে চাই এবং এইভাবে তোমাদের মন আমার আরও কাছে আকর্ষণ করতে চাই। যখন প্রিয়তম অনেক দূরে থাকে, তখন নারী তাকে সামনে উপস্থিত থাকার চেয়েও বেশি চিন্তা করে। যেহেতু তোমাদের মন সম্পূর্ণরূপে আমাতে মগ্ন এবং অন্য সকল বিষয়তে মুক্ত হয়ে তোমরা সর্বদা আমাকে স্মরণ করছো, তাই অতি শীঘ্রই তোমাদের মাঝে আবার আমাকে লাভ করবে। যদিও কয়েকজন গোপীকে বুঝে থাকতে হয়েছিল, আর তাই রাত্রিতে অরণ্যে আমার সঙ্গে রাসনৃত্য ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারেনি, তা সত্ত্বেও তারা ছিল ভাগ্যবতী। প্রকৃতপক্ষে তারা আমার সৌর্যশালী লীলাগুলি স্মরণের মাধ্যমে আমাকেই লাভ করেছিল। সুখদেব গোস্বামী বললেন, ব্রজের রমণীরা তাদের প্রিয়তম কৃষ্ণের কাছ থেকে এই বার্তা শ্রবণ করে অত্যন্ত প্রীত হলেন। তার কথাগুলি তাদের স্মৃতি জাগরণ করলে তারা উদ্ধবকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। গোপীগণ বললেন, এটা অত্যন্ত শুভ যে যদুগণের নির্যাতনকারী এবং শত্রু কংস তার অনুগামী সহ এখন নিহত হয়েছে। আর এটিও অত্যন্ত শুভ যে ভগবান অচ্যুত তার শুভাকাঙ্ক্ষী আত্মকাম বন্ধু ও আত্মীয় স্বজনের সঙ্গে কুশলে বসবাস করছেন। হে সৌম্য উদ্ধব, পদের জ্যেষ্ঠ ভ্রাতা কি এখন পুরো রমণীদের আনন্দ প্রদান করছেন? যে আনন্দ প্রকৃতপক্ষে আমাদেরই প্রাপ্য। আমাদের মনে হয় সেই রমণীরা তাদের উদার দৃষ্টি দিয়ে স্নিগ্ধ সলজ্জ হাস্যে তাকে অর্চনা করেন। শ্রীকৃষ্ণ সমস্ত প্রকার দাম্পত্য বিষয়ে দক্ষ এবং পুরো রমণীদের প্রিয়তম। এখন যেহেতু তিনি তাদের মোহিত বাক্য ও ইঙ্গিতের দ্বারা অবিরত বন্দিত হচ্ছেন, তাই কিভাবে তিনি আবদ্ধ না হয়ে পারেন? হে ধর্মপ্রাণ, পুরো রমণীদের সঙ্গে তার কথাবার্তার সময় গোবিন্দ কখনো আমাদের স্মরণ করেন কি? তিনি যখন তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কথা বলেন, তিনি কখনো আমাদের গ্রাম্য কন্যাদের উল্লেখ করেন কি? কুমুদ, কুন্দ ও উজ্জ্বল চন্দ্রে শোভিত বৃন্দাবন অরণ্যের সেই রাত্রিগুলি তিনি মনে করেন কি? তার প্রিয়তম সখীগণ, আমরা যখন তার মধুর মহিমা স্তব করছিলাম, চরণের নুপুরের সঙ্গীতের নিরাজিত রাসনৃত্যের মণ্ডলীর মধ্যে তিনি আমাদের সঙ্গ উপভোগ করছিলেন।
তারই জন্য যারা এখন সন্তপ্ত তারই অঙ্গে স্পর্শ দিয়ে তাদের সঞ্জীবিত করতে দশারো বংশে সেই পুরুষ এখানে ফিরে আসবেন কি? যেভাবে দেবরাজ ইন্দ্র তার সজল মেঘরাশি দিয়ে অরণ্যকে সঞ্জীবিত করেন, তিনি কি আমাদের সেইভাবে রক্ষা করবেন? কিন্তু তার শত্রুদের নিহত করে রাজ্য জয় করার পর এবং রাজকন্যাদের বিবাহ করার পর কৃষ্ণ কেন এখানে আসবেন? তিনি সেখানে তার সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তুষ্ট রয়েছেন। মহাত্মা কৃষ্ণ লক্ষ্মী দেবীর অধীশ্বর এবং তিনি যা আকাঙ্ক্ষা করেন আপনা থেকেই তা অর্জন করেন। তিনি যখন ইতিমধ্যেই স্বয়ং সম্পূর্ণ, তখন কিভাবে আমরা বনবাসীরা বা অন্য রমণীরা তার উদ্দেশ্যগুলি পূর্ণ করতে পারি? বার্নারি পিঙ্গলাও ঘোষণা করেছে প্রকৃতপক্ষে সকল আশা ত্যাগ করাই পরম সুখের বিষয়। আমরা তা জানা সত্ত্বেও কৃষ্ণকে পাওয়ার জন্য আমাদের আশায় ত্যাগ করতে পারি না। ভগবান উত্তম শ্লোকের সঙ্গে অন্তরঙ্গ বাক্যালাপ পরিত্যাগ কে সইতে পারে? তিনি লক্ষ্মী দেবীর প্রতি কোনো আগ্রহ প্রদর্শন না করলেও লক্ষ্মী দেবী কখনো ভগবানের বক্ষের ওপরে তার স্থান থেকে বিচ্যুত হয় না। প্রিয় উদ্ধব, কৃষ্ণ যখন এখানে সংকর্ষণের সহচর্যে ছিলেন তখন তিনি এই সমস্ত নদী, পর্বত, বন, গবাদি এবং বংশীধ্বনি উপভোগ করতেন। এই সমস্ত কিছুই নিরন্তর আমাদের নন্দের পুত্রের কথা মনে করায়। বাস্তবে কি আমরা যেহেতু শ্রীকৃষ্ণের দিব্য লক্ষণাদি সহ হলচিহ্ন দর্শন করি, তা তাকে কখনো ভুলতে পারি না। হে উদ্ধব, তার মধুর গমনভঙ্গি, তার উদার হাস্য, লীলাময় দৃষ্টিপাত এবং তার মধুময় বাক্যের দ্বারা যখন আমাদের হৃদয় অপহৃত হয়ে রয়েছে, তখন আমরা কিভাবে তাকে ভুলতে পারি? হে প্রভু, হে রমানাথ, হে ব্রজনাথ, হে সকল দুঃখ বিনাশন, গোবিন্দ দয়া করে দুঃখের সাগরে নিমগ্ন আপনার বকুলকে উদ্ধার করুন। সুখদেব গোস্বামী বলতে লাগলেন। শ্রীকৃষ্ণের বার্তা তাদের বিরহের জ্বর দূরীভূত করার পরে গোপীরা অতঃপর উদ্ধবকে তাদের ভগবান কৃষ্ণের থেকে অভিন্ন হৃদয়ঙ্গম করে তার পূজা করলেন। শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক কীর্তন করার মাধ্যমে গোপীদের দুঃখ নিরসন করে উদ্ধব সেখানে কয়েক মাস থাকলেন। এই হয়ে তিনি গোকুলের সমস্ত মানুষের মধ্যে আনন্দ বিধান করেছিলেন। নন্দের ব্রজে উদ্ধব যতদিন বাস করেছিলেন, ব্রজবাসীগণের কাছে তা ক্ষণকাল বলে মনে হয়েছিল, কারণ উদ্ধব সকল সময় কৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলেন। ভগবান শ্রীহরি শ্রী দাস ব্রজের নদী, বন, পর্বত, উপত্যকা এবং পুষ্পশোভিত বৃক্ষরাজি দর্শন করে বৃন্দাবনবাসীদের শ্রীকৃষ্ণের কথা স্মরণের মাধ্যমে অনুপ্রাণিত করে আনন্দ লাভ করতেন। এইভাবে গোপীগণের সর্বক্ষণ কৃষ্ণ নিমগ্নতার ফলে অস্থিরতা দর্শন করে উদ্ধব বিশেষ প্রীত হলেন। তাদের প্রতি সকল শ্রদ্ধা নিবেদনের আকাঙ্ক্ষায় তিনি এইভাবে গান করলেন। উদ্ধব গাইলেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে গোপীরা বাস্তবিকই তাদের দেহরূপী জীবন সার্থক করেছেন, কারণ তারা ভগবান গোবিন্দের জন্য অবিমিষ্ট প্রেমের পূর্ণতা অর্জন করেছেন। যারা জড় অস্তিত্বে বীজ সন্তুষ্ট, তারা ছাড়াও মহান মুনিগণ এবং সেই সঙ্গে আমাদের মধ্যে গোপীদের মতো শুদ্ধ প্রেম আকাঙ্ক্ষা করা হয়ে থাকে। যারা অনন্ত সত্তাময় ভগবানের লীলা বর্ণনার স্বাদ গ্রহণ করেছেন, তাদের কাছে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ রূপে জন্ম কিংবা স্বয়ং ব্রহ্মরূপে জন্মই বা কি প্রয়োজন আছে? কতখানি বিস্ময়ের বিষয় যে এই সমস্ত বনচারী ব্যভিচার দোষে দুষ্ট মনে হওয়া সাধারণ রমণীরা পরমাত্মা কৃষ্ণের জন্য অবিমিশ্রিত প্রেমের পূর্ণতা অর্জন করেছেন। তাহলে ওই কথা সত্যি যে ভগবান স্বয়ং তার অজ্ঞ পূজারীকেও আশীর্বাদ করেন। যেমন উত্তম ঔষধের উপাদানগুলি সম্পর্কে অজ্ঞ মানুষ না জেনে গ্রহণ করলেও তা ফলস্পর্শী হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় গোপীদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন গোপীরা ভগবানের দুই বাহুতে আলিঙ্গিতা হয়েছিলেন। লক্ষ্মী দেবী বা চিন্ময় জগতের অন্যান্য স্ত্রীগণকেও এই অপ্রাকৃত অনুগ্রহ কখনো প্রদান করা হয়নি। এমনকি পদ্ম সদৃশ দেহ সৌরভ ও কান্তি বিশিষ্ট স্বর্গের অপ্সরাগণও এমন ঘটনা আর কখনো কল্পনাও করেন না। জড়জাগতিক বিচারে অতি সুন্দরী রমণীদের কথা আর কি বলার আছে? মুকুন্দ বা কৃষ্ণ যাকে বৈদিক জ্ঞানের দ্বারা অন্বেষণ করা হয়, তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য ব্রজের গোপিকারা তাদের পতি, পুত্র ও পরিবার পরিজনকে যাদের ত্যাগ করা অত্যন্ত কষ্টসাধ্য, তাদেরও পরিত্যাগ করেছেন। এমনকি তারা তাদের চারিত্রিক জীবন দ্বারাও পরিত্যাগ করেছেন। আহা, কবে আমার সেই ভাগ্য হবে যেদিন আমি বৃন্দাবনে গুল্মলতা ঔষধি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করব এবং গোপিকারা তাদের পদদলিত করে তাদের পদধূলির কীকলাপে ধন্য করবে আমায়। ব্রহ্মা ও সকল দেবেশ্বর দেবতাগণ সহ লক্ষ্মী দেবীও তার হৃদয়ে কেবল কৃষ্ণের পাদপদ্ম অর্চনা করতে পারেন। কিন্তু রাসনৃত্যের সময় ভগবান কৃষ্ণ এই সকল গোপীদের স্তনে তার চরণ স্থাপন করেছিলেন এবং সেই পাদদয়ে আলিঙ্গন করে গোপীরা সকল সন্তাপ পরিত্যাগ করেছে। আমি নন্দ মহারাজের ব্রজের রমণীদের পদধূলির নিরন্তর বন্দনা করি। এই গোপীরা যখন উচ্চস্বরে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেন, তখন তার ধ্বনি ত্রিভুবনকে পবিত্র করে। সুখদেব গোস্বামী বললেন, দশারোর বংশধর উদ্ধব তারপর নন্দ মহারাজ, মা যশোদা এবং গোপীদের কাছ থেকে বিদায়ের অনুমতি গ্রহণ করলেন। তিনি সকল গোপদের বিদায় জানালেন এবং যাত্রার জন্য তার রথে আরোহণ করলেন। উদ্ধব যখন যাত্রা উন্মুখ, তখন নন্দ এবং অন্যান্য সকলে বিভিন্ন পূজার সামগ্রী ধারণ করে তার দিকে অগ্রসর হলেন। তাদের অশ্রুপূর্ণ নয়নে তাকে উদ্দেশ্য করে তারা বললেন। নন্দ ও অন্যান্য গোপগণ বললেন, আমাদের সমস্ত মানসিক ক্রিয়াকলাপ যেন সর্বদা কৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে, আমাদের বাক্য সর্বদা যেন তার নাম কীর্তন করে এবং আমাদের দেহ যেন সর্বদা তার প্রতি প্রণত থাকে ও তার সেবা করে। আমাদের কর্মফল অনুযায়ী ভগবানের ইচ্ছায় এই জগতে যেখানেই আমরা ভ্রমণ করি, আমাদের শুভ কর্ম ও দান যেন সর্বদা আমাদের কৃষ্ণের জন্য প্রেম প্রদান করে। সুখদেব গোস্বামী আরও বললেন, হে নরাধীপ,
ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভক্তি প্রকাশ সহ গোপগণ দ্বারা এইভাবে সম্মানিত হয়ে উদ্ধব তখন কৃষ্ণের সুরক্ষাধীন মথুরা নগরীতে প্রত্যাবর্তন করলেন। ভূমিষ্ঠ হয়ে পণতি নিবেদনের পর উদ্ধব ব্রজবাসীদের গভীর ভক্তির কথা শ্রীকৃষ্ণের কাছে বর্ণনা করলেন। উদ্ধব বসুদেব, শ্রী বলরাম এবং রাজা উগ্রসেনকেও তা বর্ণনা করলেন ও তার সঙ্গে নিয়ে আসা শ্রদ্ধার্ঘ্যগুলি তাদের প্রদান করলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের ভ্রমর গীত নামক সপ্তচত্বরিংশতি অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অবসারণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।